প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস 24 এর আজকের আয়োজনে। আজকে আমরা কথা বলবো চট্টগ্রামের ভূমি অফিস এবং জেলা সাব রেজিস্ট্রার অফিসের বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি নিয়ে। চট্টগ্রামের জেলা রেজিস্ট্রার অফিসের অধীনে 21টি সাব রেজিস্ট্রার অফিস আছে চট্টগ্রামে। এইসব অফিসকে ঘিরেই একটি দুর্নীতিবাজদের চক্র গড়ে উঠেছে। এই দুর্নীতিবাজদের হাতে জিম্মি সাধারণ সেবা গ্রহীতারা। সেখানে টাকা ছাড়া মেলে না কোনো সেবা। প্রতিদিন গ্রাহকদের নানা হয়রানিতে পড়তে হয় এই জেলা রেজিস্ট্রার এবং সাব রেজিস্ট্রার অফিসে। জেলা সাব রেজিস্ট্রার অফিসের এইসব অনিয়ম নিয়ে থাকছে আজকে বিস্তারিত তথ্য। চট্টগ্রামের ভূমি ও সাব রেজিস্ট্রার অফিস এই যেন অনিয়ম দুর্নীতি স্বর্গরাজ্য। টাকা দিয়ে কিনে নিতে হয় সরকারি সেবা। চাহিদা অনুযায়ী টাকা দেয়া না হলে হয়রানিতে শিকার হতে হয় পদে পদে। চট্টগ্রামের বিভিন্ন সাব রেজিস্ট্রার অফিসে অনিয়ম দুর্নীতির যখন মহা উৎসব চলছে, তখন পিছিয়ে নেই জেলা সদরের রেজিস্ট্রার কার্যালয়ও। গড়ে উঠেছে দুর্নীতিবাজদের একটি শক্তিশালী সিন্ডিকেট। জেলা রেজিস্ট্রার কার্যালয়ে একাধিক কর্মকর্তার নেতৃত্বে গড়ে ওঠা এই সিন্ডিকেটের কাছে জিম্মি সাধারণ জনগণ। কোর্ট বিল্ডিং মানুষের গাড়ি ভাড়া দিতে, মানুষের পায়ের স্যান্ডেল, কোমরের ফ্যান্ট এখন রসিদি বাঁধার সময় আসছে এখন প্রত্যেকের জায়গা থেকে। এবং দুর্নীতিবাজদেরকে আমরা একটা মেসেজ দিতে চাই, আপনারা সাবধান হয়ে যান। জনগণ যেহেতু যাকে যেখান থেকে ধরবে, টাকা দিতে দিতে জায়গা জমি বিক্রি, মানে হান্ডি পাতিল বিক্রি করার সময় হয়ে গেছে। আমি যে আমার কথাটা বলতে আসছি, গ্রামগঞ্জে রাঙ্গুনিয়া থেকে আরও দূর দূরান্ত থেকে এখানে প্রত্যেকটা কোর্টের বিচারের কাছে না, এরা বিচারের থেকে বেশি। এরা দেখা যায় পুলিশের মতো একটা বাহিনী বাংলা আসতে পলাতক হয়েছে অস্ত্র রাখি, এদেরও সময় আসছে। কোর্ট বিল্ডিংয়ে আমরা বলবো যারা আছেন এই মন্ত্রণালয়ের দিয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি, এদেরকে শুদ্ধ অভিযান চালাইতে হবে। পিউন থেকে শুরু করে টয়লেটের দরজাগুলো এও টাকা খোঁজে এখানে মানুষ প্রস্রাব পায়খানা করবে, কয়বার টাকা দেন। তারা একটা সিন্ডিকেট আছে, তারা দুর্নীতির লিপ্ত। আপনি একটা নকল নিতে যান, আপনি একটা খতিয়ান নিতে যান, ওই আগের মতো এগুলো বলে 2000 টাকা লাগবে, এই একটা খতিয়ানে 1000 টাকা লাগবে। কি সরকারকে দিচ্ছে টাকাগুলা? তাইলে সরকারকে যদি টাকা না দেয়, আমি জনগণকে, তারা যে সরকারি বেতনদারি স্টাফ, তারা আমাদের কাজ করবে। তো আমাদের কাজ করতে গিয়ে আমাদেরকে টাকা দিতে হবে কেন? এই কোর্ট বিল্ডিংয়ে একটা খতিয়ান নিতে গেলে বিএস খতিয়ান 1000 টাকা, আর খতিয়ান এক পাতা 1000 টাকা, একটা নকল নিলে 2000 টাকা। কি এগুলো কি সরকারের কোনো রুল আছে, নিয়ম আছে? এই যিনি আছেন না, আমি একটা পাওয়ার অফ অ্যাটর্নি ক্যান্সেল করছিলাম। পাওয়ার অফ অ্যাটর্নিটাকে ক্যান্সেল করেছিলাম রেজিস্টার দলিল মূলে। জেলা রেজিস্ট্রার প্লাস সাব রেজিস্ট্রার মিলি ওই লোকের পাওয়ার দিয়ে একাধিক দলিল করছে এবং হাইকোর্টের পর্যন্ত এটা রিট হয়েছে। এমন এই দুর্নীতিবাজেরা আমাকে উল্টা অজুহাত দেখায়, এটা হয় নাই, এটা হয় নাই, টাকা খাবার জন্য, ঘুষ খাবার জন্য। অফিসে নিয়মিত আসেন না বড় কর্তা রেজিস্ট্রারও। অফিস চট্টগ্রামে, থাকেন ঢাকায়। ঢাকা থেকে এসে সপ্তাহে 2-3 দিন অফিস করেন ওই কর্তা। সোমবার দুপুরে আসেন, চলে যান বৃহস্পতিবার। এদিকে জেলা রেজিস্ট্রার অফিসের বিভিন্ন অনিয়ম তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের অভিযানে পাওয়া গেছে জেলা রেজিস্ট্রার অফিসের বিভিন্ন অনিয়মের তথ্য। জেলা রেজিস্ট্রার বরাবর অভিযোগ ছিল, ওখানে অফিস সহকারী এবং প্রধান সহকারী তারা মূলত হোতা ছিল, এখানকার টাকা পয়সা তারা কালেকশন করে। তো এইটা নিয়ে অভিযোগ এবং একটা চাকরির যে পদোন্নতি নিয়ে একটা অভিযোগ ছিল। সন্দ্বীপে কিছু নকল নবিশের নিয়োগ নিয়ে একটা অনিয়ম ছিল। তো সবগুলো আমরা রেকর্ডপত্র চেয়েছি, ওনাকে রেকর্ডপত্র পেয়েছিও। তো একটা প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে, যেটা হচ্ছে সন্দ্বীপে যে নকল নবিশ, এখানে অনেক আগে থেকে নকল নবিশ নিয়োগ বন্ধ ছিল। তারপরও আইজিআর এর পারমিশন ছাড়া এখানে নকল নবিশের নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে আইজিআর একটা শোকজ করা হয় সেখানে, তারপর সাময়িকভাবে সেটা আবার নিয়োগটা বাতিলও করা হয়। তো আমরা জিনিসটা দেখবো এখানে কোনো ধরনের আর্থিক লেনদেন হয়েছে কিনা। অনিয়ম তো ঘটেছে অবশ্যই। আর কিছু কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ ছিল এখানে, তাদের আমরা ব্যক্তিগত নথি তলব করেছি এবং তাদের নামে কোনো ধরনের সম্পদ আছে কিনা সেটাও দুদক খতিয়ে দেখবে। আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশনে বরাবর জমা দিব। আর রেকর্ডপত্র কিছু কালেক্ট করেছি, আরো কিছু রেকর্ডপত্র আমরা চেয়েছি। এটা হচ্ছে আমাদের মূল অভিযানের বিস্তারিত জিনিস, সংক্ষিপ্ত।
সরকারি তথ্য অনুযায়ী জেলা রেজিস্ট্রার কার্যালয়ের অধীনে চট্টগ্রামে আছে 21টি সাব রেজিস্ট্রার অফিস। দলিল রেজিস্ট্রেশন, দলিল তল্লাশি, দলিলের নকল উত্তোলন সহ ভূমি সংক্রান্ত নানা কাজে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে এই খাত থেকে। জেলা রেজিস্ট্রার কার্যালয় বলছে 2023-24 অর্থ বছরে রাজস্ব আদায় হচ্ছে 1090 কোটি টাকা। এর মধ্যেই শুধুমাত্র 2024 সালে আয় হয়েছে 966 কোটি টাকা। ভূমি সংক্রান্তের সরকারের বিশাল এই রাজস্ব আয়ের ক্ষেত্রটিকে ঘিরে দালালদের সাথে মিলেমিশে জেলা রেজিস্ট্রার কার্যালয়ের একাধিক কর্মকর্তার নেতৃত্বে সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অথচ কিন্তু টাকাটা কিন্তু নেওয়া হচ্ছে এনপিস হিসেবে, আপনার টাকাটা নেওয়া হচ্ছে। আমাদের প্রতি পৃষ্ঠা লেখা বাংলা 40 টাকা নেয়, আমরা পাই যে 24 টাকা আর 16 টাকা সরকারে পায়। তো সরকারে পাই বলতে সরকারের বালাম টালামের জন্য নিচ্ছে হয়তো, তাহলে আমরা 24 টাকা পাচ্ছি, ওইখান থেকে আমরা বৈষম্যের একটা শিকার। তারপর ইংলিশ হচ্ছে যে 60 টাকা, আমরা পাই যে 36 টাকা, সরকার এখান থেকে 24 টাকা করে নিচ্ছে। তার উপর আমরা কিন্তু আবার বালামটা পাচ্ছি না, নিয়মিত পাচ্ছি না। প্রতি দলিলে এখানে লক্ষ লক্ষ টাকা সরকার রাজস্ব আয় করে, কিন্তু নিশ্চয়তা নিতে হয় আমাদের থেকে। আবার এই আমরা দলিল যেটা অন্তর্ভুক্ত করি বারামে, ওইখান থেকে সরকার প্রায় 200 থেকে 300 বছর পর্যন্ত এখান থেকে কি রাজস্ব আয় নিবে। এই বালামটা যতদিন অক্ষত থাকবে ততদিন সেখান থেকে সরকার রাজস্ব আয় প্রতিটা দলিল থেকে। একটা বালামে প্রায় 30 থেকে 25টা পর্যন্ত দলিল আমরা লিপিবদ্ধ করি। ওই দলিল থেকে সরকারে 200 হইতে 250 বছর পর্যন্ত কি এখান থেকে কি সরকার রাজস্ব আয় নিবে যতদিন বালামটা অক্ষত থাকবে। আর সরকার একটা দলিলে না হলেও কমপক্ষে 2-3 লাখ টাকার উপরে রাজস্ব আয় হয়, কিন্তু ওই দলিল 10.5% রাজস্ব আয় হয়। কিন্তু ওই দলিল আমরা যখন লিপিবদ্ধ করি আমরা পাই, পুরো দলিল লিপিবদ্ধ করে আমরা 300, 250, 400 এরকম টাকা পাই। লক্ষ টাকা কিন্তু সরকারই নিয়ে যায়, কিন্তু আমাদের ফান্ডে আসে 250-300 এত টাকা। আমরা যদি আজকে কোনো আল্লাহ না করুক কেউ অ্যাক্সিডেন্ট করুক, কোথাও পড়ে থাকি, আমাদের নিজের ফ্যামিলি ছাড়া আর কেউ নেই আমাদেরকে দেখার। নো ওয়ান আপনার এইটা নিয়ে কথা বলবে। এটা যেখানে টাকা ছাড়া মেলে না গ্রাহক সেবা, চাহিদা অনুযায়ী টাকা না দিলে সেবা গ্রহীতাদের পড়তে হয় নানা হয়রানির মধ্যেই। পদে পদে গুনতে হয় নগদ অর্থ। এ যেন অবৈধ অর্থ লেনদেনের এক বিশাল হাট। এইসব অনিয়ম দেখার যার দায়িত্বে, তিনিও নিয়মিত অফিস করেন না। সপ্তাহে প্রতি সোমবার দুপুরে আসেন, আবার বৃহস্পতিবার চলে যান। ঢাকায় থাকেন বলে জানান তার অফিস সহকারী। বাসা ঢাকা, তাহলে তো আবার বিএসএর এর সভাপতি সাংগঠনিক কাজ থাকে। জেলা রেজিস্ট্রার অফিসে না থাকার কথা স্বীকার করে বলেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিষয়টি জানেন। এখানে অফিসে যে মাঝে মধ্যে থাকে এটা আমার প্রকাশ করা হতে জানে, আমার আইডিয়া দেন সচিব জানে। আমার এখানে রেকর্ড এসে যখন হয়রানি হয়, ব্যাপক হয়রানি হয়, আমি জানি না। জেলা কার্যালয়ের অফিস সহকারী জাফরুল্লাহর নেতৃত্বে এই সিন্ডিকেট পরিচালিত হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। দুর্নীতিবাজদের নগদ অর্থের বিনিময়ে বিভিন্ন জায়গায় পদায়ন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে চট্টগ্রামের ভূমি অফিস সহ সাব রেজিস্ট্রার অফিস এবং জেলা রেজিস্ট্রার অফিসে প্রকাশ্যে ঘুষের লেনদেনে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রামের মানবাধিকার আন্দোলনের সিনিয়র এই নেতা। এখানে হয়রানির কোনো সীমা পরিসীমা নেই। এই যে দেখতেছেন এখানে কোনো ডাটাবেজ নেই। আপনি গেছেন একটা এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট বা নন এনকামব্রেন্স সার্টিফিকেট নেওয়ার জন্য বা একটা সংবাদের দরখাস্ত দেওয়ার জন্য, দেখা যায় যে তারা এটা তাদের ডাটাবেজ না থাকার কারণে তারা এটা দিতে পারতেছে না। একটা আন্দাজে একটা নন এনকামব্রেন্স সার্টিফিকেট দেয়, 2-3 হাজার টাকা নেয়, কিন্তু দেখা যায় যে এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। এরকম নন এনকামব্রেন্স সার্টিফিকেট দেখে আমরা ওপিনিয়ন দিয়েছি, পরে দেখা যায় যে এটা বন্ধক দেওয়ার আগে এই জমিটা আরেকজনকে হেবা করে দিয়েছে, সেটা তার এখানে আসে নেই। এই অনিয়মগুলো দূর করার জন্য আমরা মনে করেছিলাম একটা সংস্কার হবে এবং এই অনিয়মগুলো দূর হবে। আমাদের আইন পেশার সাথে এটা খুবই রিলেটেড। এখানে দলিল রেজিস্টার্ড দলিল লেখকদের বাদ দিয়ে এখানে অনেক সময় দেখা যায় টর্নি টাউটদের একটা দৌরাত্ম্য, এবং অ্যাডভোকেট মহোদয়রা সেখানে যান, রেজিস্ট্রি কাজে দলিল লিখেন। এসব বিষয়ে ওখানে এত বেশি অনিয়ম যেগুলো আমাদের চোখে পড়ে। একজন ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার এগুলো মনিটরিং করেন, জেলা রেজিস্ট্রার, ওনার দায়িত্ব হচ্ছে এগুলো দেখাশোনা করা, কিন্তু স্টেশনে গেলে তাকে পাওয়া যায় না। আপনি আজকেও গিয়ে পান নেই।
ওনার জেলা রেজিস্ট্রারের অনেক কাজ, নিকা রেজিস্টারগুলোকে উনি কিন্তু কন্ট্রোল করেন, সমস্ত বিয়ের কাজগুলো ওনার অধীনে। তাইলে এই বিয়ে শাদির ব্যাপারে যত অনিয়ম, দুর্নীতি, অভিযোগ এগুলো উনি নিষ্পত্তি করেন। তারপরে উনি নিষ্পত্তি করেন এই যে বদলি, এই যে জেলার মধ্যে যে বদলিগুলো স্টাফদের, এগুলো উনি নিয়ন্ত্রণ করেন। এখানেও কিছু দুর্নীতি হয়, আমরা অনেক সময় শুনি যে কি এইসব ট্রান্সফার বাণিজ্যে যে রেজিস্ট্রি বেশি, যেখানে ট্রান্সফার করলে ইনকাম বেশি, ঘুষ বেশি, দুর্নীতি বেশি, ওখানে ট্রান্সফার করার ক্ষেত্রেও বিপুল অর্থ ঘুষ নেওয়া হয়। এই যে অনিয়মগুলো, এগুলো কন্ট্রোল করতে হলে অবশ্যই আইজিআর মহোদয়কে এবং আইন মন্ত্রণালয়কে, এটা আইন মন্ত্রণালয়ের অধীনে একটা অর্গানাইজেশন, এটাকে কঠোর নজরদারি দরকার। জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিবাজদের আইনের আওতায় আনারও দাবি তুলেছেন তিনি। চট্টগ্রামের মানবাধিকার কর্মী এবং ভূমি অফিসের ভুক্তভোগীদের বক্তব্য হচ্ছে, এই জেলা রেজিস্ট্রার অফিস সহ সাব রেজিস্ট্রার অফিসগুলোকে দুর্নীতিমুক্ত করা। এগুলো যদি দুর্নীতিমুক্ত করা যায়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে যদি কঠোর পদক্ষেপ নেওয়া যায়, তাহলে সরকার এই খাত থেকে আরও বিপুল পরিমাণ রাজস্ব আদায় করতে পারবে। এজন্য সরকারকে আরও কঠোর হওয়ার কথা বলছেন তারা। আজ এ পর্যন্ত, আগামীকাল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন নিউজ প্লাস 24।